ratio of the two numbers is 1:4, then the larger of the two numbers কত হবে? গসাগু আর লসাগু দেওয়া আছে দুটো সংখ্যার 84 এবং 21 যথাক্রমে, ঠিক আছে। আর দুটো সংখ্যার যে অনুপাত সেটা 1:4 বলা হচ্ছে, তাহলে বড় নাম্বারটা কী হবে? তো এটা জিনিস মাথায় রাখবে যখনই আমাদের যেহেতু দুটো নাম্বারের কী কী এসসিএফ আর এলসিএম দেওয়া আছে আর নাম্বারগুলো রেশিও দেওয়া আছে। নাম্বারগুলো রেশিও যদি আমাকে দেওয়া থাকে, আমি কি নাম্বারগুলোকে একটাকে এক্স মনে করতে পারি আর একটাকে 4x মনে করতে পারি? কারণ রেশিও যখন থাকে তখন আমরা নাম্বারগুলোকে এইভাবে ধরি, এক্স আর 4x ধরি। তো এক্স ধরলাম, 4x ধরলাম, তাহলে আমরা একটা ফর্মুলা হয়তো তোমরা জানো, কারণ এসসিএফ এলসিএম এর বেসিক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার আছে ধরেই আমি করাচ্ছি বইয়ের সলিউশনটা, কারণ আগে তোমাদের বেসিক কনসেপ্টগুলো কিন্তু জানা উচিত, তারপর ডাইরেক্ট সলিউশনে আসা উচিত। ডাইরেক্টলি কোনো বইয়ের সলিউশনসগুলো এই ভিডিওগুলো আমি প্রেফার করবো না যে তোমরা দেখো, আগে প্রতিটা চ্যাপ্টারে বেসিক্স ক্লিয়ার করো, তারপর সলিউশন দেখো কোনো বইয়ের। তো এখানে আমাদের কি আমরা একটা ফর্মুলা জানি যে দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু সংখ্যাটির গসাগু ইন্টু লসাগু হয়। তাহলে আমি বলতে পারি সংখ্যা দুটোর গুণফল মানে এই দুটোর গুণফল ইজ ইকুয়াল টু তাদের গসাগু ইন্টু লসাগু মানে হচ্ছে কি 84 আর হচ্ছে 21। তো এখানে বেসিক্যালি আমাদের দেখো একটু হয়তো ভুল মনে হচ্ছে আমাকে, এখানে উল্টো করেছে, এসসিএফ আর এলসিএম বলছে 84 আর 21, বাট বাংলাতে ঠিক করে দেওয়া আছে লসাগুটা আগে আর গসাগুটা পরে বলেছে, কারণ লসাগুটা তো বড় হবেই স্বাভাবিক কথা, লসাগুটা 84 আর গসাগুটা 21। তো যাই হোক সেটা বড় কথা নয়, দুটোর গুণফল লসাগু আর গসাগুয়ের। তো এখান থেকে আমি পাচ্ছি 4x এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 84 ইন্টু 21। 4 দিয়ে যদি এই পাশে যায় নিচেতে কাটাকাটি হবে, 4 2 8 4 1 4, অর্থাৎ বেসিক্যালি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 21 স্কোয়ার। তো এক্স স্কোয়ার যদি 21 স্কোয়ার হয়ে যায় তাহলে আমি বলতে পারবো এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কত 21, এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স ইজ ইকুয়াল টু 21 হবে, এটা আমরা পেয়ে গেলাম এখান থেকে। তাহলে আমাকে লার্জার নাম্বারটা বলেছে, তো লার্জার নাম্বারটা 4x ছিল, তাহলে লার্জার নাম্বারটা হয়ে যাবে 4 ইন্টু 21 মানে হচ্ছে 84। তাহলে বড় সংখ্যাটি আমাদের কত হবে? বড় সংখ্যাটা হবে 84। ক্লিয়ার? এবার পরেরটাতে চলে যাচ্ছি। বলছে দি এলসিএম অফ টু নাম্বারস ইজ 495 অ্যান্ড দেয়ার এইচসিএফ ইজ 5। ইফ দি সাম অফ দি নাম্বারস ইজ 10 দেন দেয়ার ডিফারেন্স কত হবে? লসাগু বলেছে 495, গসাগু বলেছে 5, আর তাদের সমষ্টি বলেছে সংখ্যা দুটোর সমষ্টি হচ্ছে 10, তাহলে তাদের বিয়োগফল কত? তো দেখো দুটো সংখ্যার সমষ্টি মানে হচ্ছে সংখ্যা দুটোকে এক্স আর ওয়াই মনে করলে তাদের সমষ্টি হচ্ছে কত? 10। আর সংখ্যা দুটোর গসাগু আর লসাগু আমাকে দেওয়া আছে, তো গসাগু আর লসাগু যদি দেওয়া থাকে আমরা জানি সংখ্যা দুটোর গুণফল অর্থাৎ এক্স ইন্টু ওয়াই মানে হচ্ছে গসাগু ইন্টু লসাগু হয়। তাহলে গসাগু ইন্টু লসাগু মানে গসাগু হচ্ছে 5 আর লসাগু হচ্ছে এলসিএম হচ্ছে আমার 495 এটা। তো বেসিক্যালি এক্স প্লাস ওয়াইয়ের মান হয়ে গেল 10 আর এক্স ওয়াইয়ের মান হয়ে গেল এই জিনিসটা। ওকে, তো তাদের আমাকে কি বের করতে বলেছে? আমাকে তাদের ডিফারেন্স বের করতে বলেছে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই বের করতে হবে। তো আমি একটা ফর্মুলা অ্যালজেব্রার একটা বীজগণিতের ফর্মুলা ইউজ করছি যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। এটা হয়ে যাচ্ছে আমার এটার ফর্মুলা। তো বেসিক্যালি এক্স প্লাস ওয়াইয়ের মান তো আমার 10 আছে, তাহলে 10-এর স্কোয়ার, ঠিক আছে, আর মাইনাস হচ্ছে আমার কত? আচ্ছা দেখো এখানে ভুল আছে কোশ্চেন, আমি খেয়াল করিনি, দেখো ইংলিশ ভার্সন এখানে 10 লিখে রেখেছে, আবার বাংলা ভার্সন এখানে 100 করে রেখেছে, তো দুটোর মধ্যে ভুল আছে। তো এই জন্য দুটো ল্যাঙ্গুয়েজ নেওয়াতে সুবিধাও হচ্ছে, আমি ভুলগুলো বুঝতে পারছি। তো এর বেসিক্যালি এটা 100 হবে, এখানে দেখো 10 ছিল, তো 10 হবে না, এটা 100 হবে, নাহলে আমার সেটাই আমি দেখছিলাম মাইনাসে কেন চলে আসছে। তো বেসিক্যালি এক্স প্লাস ওয়াই হচ্ছে আমার 100 দেওয়া আছে সাম, তাহলে এখানে 100 বসবে, আর এখানে মাইনাস আমার হয়ে যাচ্ছে 4 ইন্টু এই জিনিসটা, তাই না? তো 5 5 25, এক্স ওয়াইয়ের মান তো এই গোটাটা মানে হচ্ছে কত? 5 5 25, হাতে থাকলে 2, 5 9 45 আর 2 47, হাতে থাকলো 4, 5 4 20 আর 4 হচ্ছে 24, তাহলে 2475। তো বেসিক্যালি 100 স্কোয়ার মানে কি লাস্টে 4টা জিরো হয়ে যাবে, আর এটাকে গুণ করলে কত হবে? 4 5 20, হাতে থাকলো 2, 4 7 28 আর 2 30, হাতে থাকলো 3, 4 4 16 আর 3 19, হাতে থাকলো 1, 4 2 8 আর 1 হচ্ছে 9, তাহলে 9900। 10,000-এর থেকে 9,900 বাদ দিলে আমার পড়ে থাকে 100। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান যদি 100 হয় তাহলে শুধু যদি এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করি তাহলে এদিকে রুট ওভার পড়ে যাবে, আর 100 রুট ওভার মানে 10, তাহলে সেই সংখ্যা দুটোর যে বিয়োগফল সেটা হচ্ছে 10। তো বেসিক্যালি তোমরা চাইলে এটাকে এইভাবে করে বের করে নিতে পারবে এই সংখ্যাগুলির যে বিয়োগফল কত হচ্ছে, তো অ্যালজেব্রার ফর্মুলা ইউজ করে। নেক্সট দেখো 53 নম্বর বলছে দি প্রোডাক্ট অফ দি এলসিএম অ্যান্ড এইচসিএফ, দি প্রোডাক্ট অফ দি এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বারস ইজ 24, দ্য ডিফারেন্স অফ দ্য টু নাম্বারস ইজ 2। এখানে আবার এলসিএম আর এইচসিএফ এর গুণফল বলা হচ্ছে 24 আর তাদের ডিফারেন্সটা দেওয়া আছে, তাহলে ফাইন্ড দি নাম্বারস বের করতে বলেছে।
তো দেখো আমাকে ডিফারেন্স দেওয়া আছে, মানে আমি বলতে পারি এক্স মাইনাস ওয়াই আমাকে 2 দেওয়া আছে, আর সংখ্যা দুটোর গসাগু আর লসাগু এর গুণফল দেওয়ার অর্থ সংখ্যা দুটার গুণফল দেওয়া আছে, কারণ আমরা জানি সংখ্যা দুটির গুণফল ইজ ইকুয়াল টু গসাগু ইন্টু লসাগু হয়। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু এক্স ওয়াই ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো সংখ্যা দুটির গুণফল ইজ ইকুয়াল টু তাদের লসাগু আর গসাগু এর গুণফল অর্থাৎ 24। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান 2 আর এক্স প্লাস ওয়াইয়ের মান 24। এবার একটা ফর্মুলা ইউজ করছি আমি, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই ফর্মুলাটা। এতে পরে কি হবে, এক্স মাইনাস ওয়াইয়ের মান আমি 2 পুট করলাম, আর এখানে হয়ে গেল এক্স ওয়াইয়ের মান 24 পুট করলাম। 2 স্কোয়ার 4, 24 স্কোয়ার 24, 4 96, টোটাল হলো 100। এক্স প্লাস ওয়াই স্কোয়ারের মান যদি 100 হয় তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান হয়ে যাবে আমার কত, এদিকে বর্গমূল হলে 10। এক্স প্লাস ওয়াই আমি 10 পেয়ে গিয়েছি, আর এক্স মাইনাস ওয়াই আমাকে 2 দেওয়া ছিল। এই দুটোকে যদি আমি অপোনেন্ট পদ্ধতিতে যোগ করি তাহলে ওয়াইগুলো কাটা যাবে, এক্স আর এক্স যোগ করলে 2x, 10 আর 2 12, অর্থাৎ এখান থেকে এক্সের মান পেয়ে গেলাম 6। এক্স প্লাস ওয়াই হচ্ছে 10, আর এক্স যদি 6 হয় তাহলে ওয়াই হয়ে যাবে কত, 4। তাহলে আমাকে কি বের করতে বলেছিল, ফাইন্ড দি নাম্বার। তাহলে সংখ্যা দুটো কত, সংখ্যা দুটো হচ্ছে 6 এবং 4। পরবর্তীতে চলে যাই, বলছে ইফ দি সাম অফ টু নাম্বারস ইজ 36 and their HCF and LCM are 3 and 105 respectively, the sum of their reciprocals of the two numbers কত হবে। দুটো সংখ্যা আছে যাদের সাম বলছে 36, অর্থাৎ আমি ওই একই কনসেপ্টে সবগুলো করছি, প্রতিটার জন্য আলাদা কোনো ফর্মুলা ইউজ নয়, একই কনসেপ্টে সবগুলো করছি, তাহলে আমাদের ইজি হবে পরীক্ষাতে এগুলোকে অ্যাপ্লাই করা। আর তাদের গসাগু আর লসাগু দেওয়া আছে 3 আর 105, তাহলে সাম বের করতে বলেছে কিন্তু রেসিপ্রোকাল মানে অনন্যকগুলোর। অর্থাৎ আমাকে দেখো গসাগু দেওয়া আছে লসাগু দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি যে গসাগু ইন্টু লসাগু তার মানে হচ্ছে কি সংখ্যা দুটোর গুণফল অর্থাৎ এক্স ইন্টু ওয়াই, সেটা হবে 3 ইন্টু 105 অর্থাৎ 515, 315। ঠিক, তাহলে এক্স প্লাস ওয়াইয়েরও মান দেওয়া আছে আর এক্স ওয়াইয়েরও মান দেওয়া আছে, আমাকে তাদের কি বের করতে বলেছে, সাম অফ দি রেসিপ্রোকালস অফ টু নাম্বারস। তাহলে রেসিপ্রোকাল মানে এক্স এর রেসিপ্রোকাল মানে 1/x, আর ওয়াই এর রেসিপ্রোকাল মানে 1/y, এটার মান আমাদেরকে বের করতে দিয়েছে এই যোগফলটা। তো এটাকে লসাগু করলে নিচে হবে এক্স ওয়াই আর উপরে হয়ে যাবে ওয়াই প্লাস এক্স। তো ওয়াই প্লাস এক্স মানেই হচ্ছে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ যেটার মান আমরা জানি কত 36, আর এক্স ওয়াইয়ের মান আমি এখনই বের করলাম কত 315। তো এটাকে কাটাকাটি করি, 3 দিয়ে করি, 3 12 36, 105 হলো, আর 3 4 12 হবে, 3 3 9, 3 5 15, 4/35 আমাদের অ্যান্সার পেলাম আমরা এটা। নেক্সট দেখো বলছে কি, যে নেক্সট বলছে দি এলসিএম অফ টু নাম্বারস ইজ 12 টাইমস দেয়ার HCF, দি সাম অফ HCF অ্যান্ড LCM আবার হচ্ছে 403। ইফ ওয়ান নাম্বার ইজ 93 ফাইন্ড দি আদার। দুটো সংখ্যা তাদের যে LCM বা লসাগুটা সেটা হচ্ছে গসাগুয়ের 12 গুণ। তো আমি এক কাজ করি, আমি গসাগুটাকে যদি x মনে করি তাহলে আমার LCM বা লসাগুটা হবে 12x, এটুকু তো বোঝা গেল। আবার বলেছে গসাগু আর লসাগুয়ের যোগফল হচ্ছে 403, অর্থাৎ x প্লাস 12x যোগ করলে আমি পাবো কত, বলছে 403। তার মানে এখান থেকে আমি কত পেলাম, 13x মানে হচ্ছে 403 পেলাম, 13 দিয়ে কাটলে 13 3 39, 13 1 13, অর্থাৎ x এর মান পেলাম 31। অর্থাৎ গসাগুটা আমার হয়ে গেল 31 আর লসাগু হয়ে গেল 12 1 কে 12 2, মানে x এর মান বসালে 12 কে 12 2 থাকলো 1, 12 3 36 আর 1 37, 372। তাহলে আমাকে বলেছে একটা নাম্বার যদি 93 হয় অন্য নাম্বারটা কত। এবার আমরা তো জানি যে ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার ইজ ইকুয়াল টু হয়ে যায় তাদের গসাগু ইন্টু লসাগু। তার মানে সেকেন্ড নাম্বার যদি আমাকে বের করতে হয় তাহলে আমাকে এখান থেকে ফার্স্ট নাম্বারটা এদিক থেকে ভ্যানিশ হয়ে যাবে, এর তলায় চলে আসবে ফার্স্ট নাম্বারটা, অর্থাৎ সেকেন্ড নাম্বারটা ইজ ইকুয়াল টু আমার হবে HCF ইন্টু LCM বাই ফার্স্ট নাম্বার। HCF পেয়েছি আমি কত 31, আর এটা পেয়েছি 372 বাই ফার্স্ট নাম্বার আমাকে দেওয়া আছে 93, 31 3 93, 3 দিয়ে কাটলে 3 1 3, 3 2 6, 3 4 12, 124 3 372, তাহলে সেকেন্ড নাম্বারটা আমি পেয়ে গেলাম 124। ইজি আছে, এইভাবে করে করবে, কোনো ফর্মুলা ট্রিক্সে যাওয়ার দরকার নেই, প্র্যাকটিস যখন করে নেবে এই কোশ্চেনগুলোকে 15 সেকেন্ড 10 সেকেন্ডে তোমরা করে ফেলতে পারবে এই বেসিক্স দিয়েই, ঠিক আছে। The HCF and LCM of two numbers are 50 and 250 respectively. Okay, HCF 50 আর LCM হচ্ছে 250, অর্থাৎ গসাগু 50 লসাগু 250। if the first number is divided by 2 the quotient is 50, তাহলে সেকেন্ড নাম্বারটা কত হবে, বলছে প্রথম নাম্বারটাকে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 50 আমি কি পাবো, ভাগফল পাবো, ভাগশেষ বলেনি, অর্থাৎ ভাগশেষ থাকবে না, মিলে যাবে। তাহলে প্রথম নাম্বারটা কত হবে বলো দেখি, ফার্স্ট নাম্বারটা কোনো একটা সংখ্যা যাকে তুমি 2 দিয়ে ভাগ করার ফলে 50 ভাগফল পেলে, তার মানে প্রথম সংখ্যাটা 100,
মানে ইনডিরেক্টলি আমাকে বলে দেওয়া আছে প্রথম সংখ্যাটা হবে 100, 50 2 100। ক্লিয়ার? এবার আমাকে তাদের গুণফল দেওয়া আছে, যে এইচসিএফ আর এলসিএম দেওয়া আছে দুটোই। তাহলে আমাকে সেকেন্ড নাম্বার বের করতে গেলে আমি কি করব, এইচসিএফ ইন্টু এলসিএম ডিভাইডেড বাই আমার ফার্স্ট নাম্বার, যেটা আগে করলাম। তো এইচসিএফ হচ্ছে 50, এলসিএম হচ্ছে 250, আর ফার্স্ট নাম্বারটা হচ্ছে 100। একটা জিরো একটা জিরো একটা জিরো একটা জিরো কাটা, 25 5 125। সেকেন্ড নাম্বারটা আমাকে চেয়েছিল, 125 পেলাম। The product of two numbers is 1320 and their HCF is 6. LCM of the numbers. ওকে, তো দুটো সংখ্যার গুণফল আমাকে 1320 দেওয়া আছে, আর গুণফল ইজ ইকুয়াল টু আমি তো জানি যে HCF ইন্টু LCM হয়। তাহলে আমাকে কি বের করতে হবে, LCM বের করতে হবে। তো LCM যদি বের করতে হয় তাহলে HCFটা যদি এ পার থেকে আমি সরাই, এ পাশে HCFটা এসে ভাগ হবে, অর্থাৎ বেসিক্যালি LCM ইজ ইকুয়াল টু তাহলে আমার কি হচ্ছে 1320 ডিভাইডেড বাই HCF বা আমার গসাগু। তো 6 দিয়ে কাটো, 6 দুনা 12, 1 গেল, 6 দুনা 12, 220। এটা হয়ে যাবে লসাগু। খুব ইজিলি দেখো কত কুইকলি আমি করে নিচ্ছি সলভ। প্রোডাক্ট অফ টু কো প্রাইম নাম্বারস ইজ 117। কো প্রাইম আই থিঙ্ক তোমরা জানো পরস্পর মৌলিক সংখ্যা। কো প্রাইম পরস্পর মৌলিক সংখ্যা নিচে লিখে দেওয়া আছে। পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে সেই দুটো সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হবে যদি তাদের গসাগু বা তাদের HCF 1 হয়। যেমন ধরে না, সাপোজ 14 হলো, এখানে হলো 13, ঠিক আছে। এই দুটো সংখ্যাকে যে প্রাইম হতে হবে তার কোনো কিন্তু মানে নেই। এই দুটো সংখ্যা যা ইচ্ছা হতে পারে, বাট তাদের গসাগুটা 1 হতে হবে। তো 14 আর 13 গসাগু বের করবে, 1ই পাবে, অর্থাৎ এরা হচ্ছে কো প্রাইম। তো বলছে এরকম দুটো কো প্রাইম আছে যাদের গুণফল হচ্ছে 117, তাহলে তাদের এলসিএম কি হবে? তো দেখো একটা জিনিস মনে রাখবে, দেখো কো প্রাইম যদি সংখ্যা হয় তাদের HCF তো 1 হবে, আর তাদের যদি এলসিএম বের করতে হয় লসাগু, তাহলে এই দুটোকে গুণ করে দিতে হবে। তাহলে মনে রাখবে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হয় 1 এবং লসাগু হয় তাদের গুণফল, ঠিক? তো এবার গল্পটা হচ্ছে 117কে তাহলে আমি দুটো কো প্রাইমে আগে ভাঙার চেষ্টা করি, দেখি কত। 3 তিরিককে 9, 3 নং 27, আর 3 13তে 39, তাই না? 13 9 হচ্ছে 117। তো দুটো কো প্রাইম যেহেতু বলেছে, তাহলে আমি লিখতে পারি 117কে লিখতে পারি 9 ইন্টু 13। 117কে আমি লিখতে পারি 9 ইন্টু 13। 9 আর 13 হচ্ছে কো প্রাইম, এদের গসাগু 1, তাহলে আর হচ্ছে এদের গুণফল হচ্ছে এটা। তাহলে লসাগু কত? তো আমাদের লসাগু কি বললাম, এদের গুণফলটাই লসাগু হবে। কনসেপ্টটা আমি বোঝালাম। তো আমাদের এটা গুণফল হচ্ছে 117, বাট এত কিছু করার প্রয়োজন ছিল না, আমি জাস্ট বোঝানোর জন্য করলাম। তোমাদের উত্তরটাই হচ্ছে 117, কারণ আমি প্রথমে বলে দিয়েছিলাম যে দুটো কো প্রাইমের গুণফলই হয় তাদের লসাগু, আর তোমাকে এখানে গুণফলটাই দেওয়া আছে, তার মানে লসাগু এটাই হবে। তো এটাই উত্তর, এটা কোনো কিছু করার ব্যাপার নেই, বাট এটা কনসেপ্টটা আমি বোঝানোর জন্য জাস্ট একটু বলে দিলাম। 59 আসছি, বলছে দি এলসিএম অফ 3 ডিফারেন্ট নাম্বারস ইজ 120। তিনটে আলাদা আলাদা সংখ্যা আছে যাদের এলসিএম বা লসাগু হচ্ছে 120। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি দেয়ার HCF? নিচের মধ্যে কোনটা তাদের গসাগু হতে পারে না? সাপোজ করো তিনটে সংখ্যা আছে, ডিফারেন্ট সংখ্যা বলেছে, ওকে, তিনটে আলাদা আলাদা সংখ্যা, এদের যে এলসিএম সেটা হচ্ছে 120, এলসিএমটা হচ্ছে 120, এলসিএম হচ্ছে 120। এবার এলসিএম আমরা কীভাবে বের করি? দেখো একটা সংখ্যাকে আমি কীভাবে প্রকাশ করতে পারি, সংখ্যাটাকে আমি এইভাবে প্রকাশ করতে পারি, HCF ইন্টু এখানে একটা কিছু পড়ে থাকবে এক্স, এখানে কিছু পড়ে থাকবে ওয়াই, আর এখানে পড়ে থাকবে জেড। তাই তো হচ্ছে গল্প। মানে HCF দিয়ে যদি আমি তিনটে সংখ্যাকে ভাগ দিই, মানে কোনো তিনটে সংখ্যাকে যদি তাদের গসাগু দিয়ে ভাগ দিই, তাহলে আমার যেগুলো পড়ে থাকছে আর যে আর ভাগ যাবে না সেগুলো হচ্ছে এক্স ওয়াই জেড, এটা আমি মনে করলাম। তো এবার আমাকে গল্প বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি দেয়ার HCF? ক্যান নট বি দেয়ার HCF হতে পারে না। তাহলে HCF হতে পারে না কিভাবে করব? তো এখানে একটা জিনিস মাথায় রাখবে যে কোনো সংখ্যার এলসিএমকে, যে এলসিএমটা যে আমাদের পাচ্ছি, এলসিএমকে কিন্তু HCF দিয়ে ভাগ যাবেই যাবে, ভাগ মিলবেই। সাপোজ তুমি মনে করো 3 আর 6 আর 8 এই তিনটে সংখ্যার তুমি লসাগু বের করছো, তাহলে 3 1 কে 3, 3 2 6 হলো, 2 1 কে 2, 2 4 8, মানে 4 2 8 3 24, এটা হয়ে গেল তার লসাগু। আর তার গসাগু হচ্ছে 3 2 6, সরি 3 2 6 না 3, এটা এই তিনটের মধ্যে তো গসাগু 1ই হবে, এরা কো প্রাইম হচ্ছে। তো গসাগু দিয়ে ভাগ যাবে, এটা মাথায় রাখবে। লসাগুকে কিন্তু গসাগু দিয়ে ভাগ দিলে ভাগ মিলবে, ঠিক আছে? তো সেখানটায় আমি যদি লক্ষ্য করে দেখি, এদের তিনজনের যেহেতু লসাগু আমাকে 120 দেওয়া আছে, তাহলে এদের গসাগু কি হতে পারে না, সেই সংখ্যাটা যেটা দিয়ে একে ভাগ করলে মিলবে না। তো এখানে যে অপশনসগুলো দেখা আছে, 8 দিয়ে ভাগ যাবে, 8 15 8 120, 24 5 120, 12 10 120, বাট 35 দিয়ে 120কে ভাগ মেলে না, তাহলে 35টা আমার গসাগু হতে পারে না। সেই জন্য উত্তর হচ্ছে আমাদের এটাই, আমাকে টিক দিতে হবে। তারপরে দেখো এখানে দেওয়া আছে, বলছে দি HCF অফ 2 নাম্বারস ইজ 8, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্যান নেভার বি দেয়ার LCM? এবার HCF বা গসাগুটা দেওয়া আছে, বলছে LCM
কি হতে পারে না। তার মানে আমরা উল্টোটা ভাবি। আমি আগের দেখলাম এলসিএম দেওয়া ছিল, আমি বললাম এইচসিএফটা মানে লসাগু দেওয়া ছিল, আমি বললাম গসাগুটা কি হতে পারে না, গসাগুটা দিয়ে লসাগুটাকে ভাগ গেলে ভাগ মিলবে। তাহলে এখানে উল্টো কথাই ভাবি যে আমাদের যে উত্তরটা আসবে অর্থাৎ লসাগুটা আসবে সেটা কিন্তু 8-এর গুণিতক হওয়া উচিত, অর্থাৎ 8 দিয়ে সেটাকে ভাগ যাওয়া উচিত। ঠিক আছে, গসাগুটা দিয়ে উত্তরটাকে ভাগ যাওয়া উচিত। তো এখানে যদি দেখো 24কে 8 দিয়ে ভাগ যেতে পারে, 48কেও যাবে, কিন্তু এখানে যদি দেখি 56 আর 60কে যাচ্ছে না, সরি 56কে তো যাবে, 8 সাথে 56, 60কে যাবে না, মানে একটাই সংখ্যা আমরা পেলাম 60, যেটাকে কিন্তু এই 8 দিয়ে অর্থাৎ এইচসিএফটা দিয়ে ভাগ যাচ্ছে না। তো যেটাকে ভাগ যাচ্ছে না সেটা এলসিএম হতে পারে না। তো এখান থেকে অ্যান্সার কোনটা হয়ে যাবে আমাদের 60 হয়ে যাবে অ্যান্সার, যেটাকে ইট ক্যান নেভার বি দি এলসিএম। ওকে, পরেরটা দেখো বলছে ইফ দি এলসিএম অফ 3 নাম্বারস দেওয়া আছে তাহলে তাদের এইচসিএফ কি হতে পারে। আগেরটাতে যেরকম বলছিল পারে না, এখানে বলছে কি হতে পারে, এই অপশনগুলোর মধ্যে কোনটা হতে পারে। তাহলে আমি জানি যদি এলসিএম এটা হয় তো এলসিএমকে এইচসিএফ দিয়ে ভাগ গেলে ভাগ মিলবে, এলসিএমকে এইচসিএফ দিয়ে ভাগ গেলে ভাগ মিলবে। তার 11 দিয়ে ভাগ যদি আমি করি, এটাকে দেখো 11 দিয়ে ভাগ করলে 11 8 হচ্ছে 88, হাতে থাকবে 7, 11 সাথে 77, অর্থাৎ ভাগ মিলছে, তার মানে 11 এইচসিএফ হতে পারে। 12 দিয়ে যদি আমি করি তাহলে 12 7 84, 12 8 96 বেশি হয়ে যায়, 12 7 84, হাতে থাকলো 11, 117, 117 হচ্ছে, তাহলে 12 8 104, আর 12 9 12 8 104 হয়ে গেল, আর 12 9 হচ্ছে 108 হয়ে গেল, 90 মিলছে না, 12 দিয়ে ভাগ দিলে মিলছে না। সিমিলারলি যদি 19 দিয়ে ভাগ দিতে দাও, 19 পাচ্ছে 95, তারপরে আর মিলবে না। ঠিক, 21 দিয়ে ভাগ নিতে দাও, তো 21 দিয়ে যদি ভাগ দাও তাহলে দেখো 95 70কে 21 দিয়ে যদি ভাগ নিতে নাও তাহলে 21 দিয়ে 4 করতে পারো, 4 1 4, 4 2 8, 4-এর পরে 1 5 নামবে, এখান থেকে 17 নামবে, কত দিয়ে যাবে 20 পাচ্ছে করলে তো 100, 6 1 6, 6 2 12, 7 দিয়ে যদি করি 7 1 7, 7 2 14 হবে না, এটা কোনোভাবেই মিলছে না, আমরা দেখছি 21 দিয়ে ভাগ দিলে মিলছে না, তাহলে একমাত্র 11ই আছে যেটা দিয়ে এটাকে ভাগ মিলছে, তাহলে 11টা তার গসাগু হতে পারে। তারপরে বলছে এইচসিএফ অফ 2 নাম্বার হচ্ছে 23 অ্যান্ড দি আদার 2 ফ্যাক্টরস অফ এলসিএম আর 13 অ্যান্ড 14, দি লার্জার অফ দ্য 2 নাম্বারস। মানে গল্পটা বলেছে এরকম, এখানে দুটো সংখ্যা আমাদের থাকে, আমরা ভাগ দিতে দিতে থাকি, তো এইচসিএফটা বলছে 23 হচ্ছে তাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর, আর আদার দুটো ফ্যাক্টর মানে এখানটায় গসাগুটাকে বের করে নেওয়ার পরে যে দুটো লাস্টে পড়ে থাকে সেগুলো হচ্ছে 13 আর 14। তাহলে বলছে বড় সংখ্যাটা কোনটা হবে। তো আমরা কিভাবে বড় সংখ্যাটাকে তৈরি করব, এই সংখ্যাটা আসবে কিভাবে, 23 × 13 করে এটা আসবে, আর 23 × 14 করে এটা আসবে। তাহলে লার্জার অফ দ্য 2 নাম্বার কোনটা, বড়টা কোনটা হবে, বড়টা নিশ্চয়ই 23 × 14 হবে, সেটা বড়। তাহলে 14 3 42, সাথে থাকলো 4, 14 2 28, আর 4 হচ্ছে 32, 322। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট দেখে নিচ্ছি, বলছে about the number of pairs which have 16 as their HCF and 136 as their LCM, we can definitely say that, বলছে যে এরকম জোড়া, এরকম কত জোড়া আছে কিছুগুলো, ঠিক আছে, কয়টা জোড়া পাওয়া যাবে, এরকম কয়টা সংখ্যার জোড়া পাওয়া যাবে, পেয়ার অফ নাম্বারস পাওয়া যাবে যাদের গসাগু হবে 16 এবং লসাগু হবে 136। এবার আমি একটা কনসেপ্ট বলছি, দেখো মনে রাখবে, দুটো সংখ্যাকে আমরা তৈরি যদি করতে নিই কীভাবে তৈরি করতে পারি, আমি একটু আগে বললাম যে এখানে তাদের গসাগুটা থাকবে আর নিচে দুটো এক্সট্রা আমাদের কি থাকছে পড়ে সংখ্যা পড়ে থাকছে যারা হচ্ছে পরস্পর কো প্রাইম, অর্থাৎ এদের মধ্যে আর কোনো কমন যায় না, তখনই এই সাইডেরটাকে আমরা গসাগু বলি, আর বাকিগুলো এক্সট্রা ফ্যাক্টর। তো আমাদের সংখ্যাগুলো তৈরি কীভাবে হয়, 16 × x আর 16 × y করে, যেখানে x আর y কিন্তু কো প্রাইম, অর্থাৎ এদের মধ্যে আর কোনো ফ্যাক্টর নেই, এক ছাড়া আর কোনো কমন যাবে না। তো তাহলে সংখ্যা দুটোকে আমি ধরতে পারি 16x আর 16y আকারে। এটা মাথায় রাখবে যে কোনো সংখ্যার গসাগু দেওয়া থাকলে সংখ্যাগুলোকে 16x মানে গসাগু × x আর গসাগু × y করে ধরতে পারবে, যেখানে x y হচ্ছে কো প্রাইম, পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এবার এদের আবার লসাগু বলেছে, এদের লসাগু কত হবে, 16xy, এদের লসাগু 16 × x × y, এটা হচ্ছে লসাগু, যেটা 136 বলেছে। তাহলে এখানে দেখো 4 দিয়ে 4 4 16, 4 3 12, 4 4 16, 4 8 32, অর্থাৎ x × y এর মান পেলাম 8। তাহলে x আর y দুটোকে গুণ করে যদি 8 হয়, কত রকমভাবে হতে পারে, 1 × 8 হতে পারে, 2 4 8 হতে পারে, আর হবে কি 1 × 8 আর 2 4 8, তাছাড়া তো পসিবিলিটি নেই, কারণ এখানে আমরা সব পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছি, এসএফ এলসিএমের ক্ষেত্রে ভগ্নাংশের কোনো গল্প নেই। তো দুটো পসিবিলিটি আছে যে 1 × 8 হতে পারে আর 2 × 4 হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে x আর y কিন্তু কো প্রাইম,
তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকা উচিত না, তাদের গসাগু এক হওয়া উচিত। কিন্তু 2 আর 4কে যদি তুমি কনসিডার করো, 2কে এক্স মনে করো আর 4কে ওয়াই, তাহলে এরা কিন্তু কো প্রাইম হচ্ছে না, এদের মধ্যে একটা কমন ফ্যাক্টর 2 থাকছে, তাই এটা আমাদের কনসিডার করা যাবে না। তাহলে আমরা কনসিডার করব কোনটাকে, শুধু 1 × 8কে আমরা নেব, অর্থাৎ এক্স এর মান শুধুমাত্র 1 হতে পারে আর ওয়াই এর মান 8, এছাড়া আর কোনো পসিবিলিটি নেই। তার মানে সংখ্যা দুটো কি হতে পারে, এরকম কটা জোড়া পেতে পারো, একটাই জোড়া পেতে পারি, যে জোড়াগুলোর গসাগু হবে 16 আর লসাগু হবে 136। এটা যেহেতু নিতে পারবো না, তাই এরকম একটাই, অনলি ওয়ান সাচ পেয়ার এক্সিস্ট, এরকম কেবলমাত্র একটি জোড়া রয়েছে। ক্লিয়ার? ঠিক আছে। যাদের আমাকে কি বলেছিল যে কি বলবো তোমাদেরকে, যে তাদের গসাগু হচ্ছে 16 এবং লসাগু হচ্ছে 136। 64 নাম্বার বলছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 21 আর 4641। The HCF and LCM of two numbers as 21 and 4641 respectively. If one of the numbers lies between 200 and 300, the two numbers are কত হবে? একই রকম গল্প, দুটো সংখ্যার গসাগু আর লসাগু আমাকে দিয়ে দিয়েছে আগের মতন। ঠিক আমাকে আগেরটাতে জিজ্ঞেস করেছিল এরকম কটা জোড়া হতে পারে, এবার আমাকে বলেছে যে সেই নাম্বার দুটোকে বের করো, কিন্তু নাম্বার দুটো একটা কন্ডিশন আছে যে সেই নাম্বারগুলো তাদের মধ্যে একটা নাম্বার, এই দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বার 200 আর 300 মাঝখানে থাকতে হবে। তাহলে আমি আগের মতনই ধরবো, যেহেতু গসাগু 21 দেওয়া আছে, আমি সংখ্যাটাকে ধরতে পারি, সংখ্যাগুলোকে একটাকে 21x আর একটাকে 21y, যেখানে x আর y হচ্ছে কি কো প্রাইম, যেখানে x আর y হচ্ছে কো প্রাইম বা পরস্পর মৌলিক। তাহলে এদের লসাগু যদি বলি, তাহলে 21xy হবে লসাগু, যেটা আমাকে দেওয়া আছে কত, 4641। তা বেসিক্যালি xy ইজ ইকুয়াল টু কত হবে, 21 দিয়ে কাটাকাটি যদি করি তাহলে 7 × 3 = 21, 7 × 6 = 42, 42 করলে 4 গেল 44 হলো, আবার 7 × 6 = 42, 7 × 3 = 21 হলো, 3 × 2 = 6, 3 × 2 = 6, 3 × 1 = 3, অর্থাৎ x × y মান হলো 221। এবার 221কে আমি কিভাবে ভাঙাতে পারি সেটা আমাকে দেখতে হবে, 221কে কত গুণখুন আকারে লেখা যায়। তো দেখো, আমি 221কে লিখতে পারি 13 × 17 আই থিঙ্ক লেখা যাবে, কারণ 13 × 7 = 91, হাতে থাকলো 9, 13 × 1 = 13 আর 9 হয়ে গেল 22, 13 × 7 = 20 আর 2 = 22, একটা হচ্ছে। 221কে আমি লিখতে পারি 1 × 221। ঠিক আছে। এবার আমাকে যেহেতু কোশ্চেনে বলা ছিল যে সংখ্যাগুলো, একটা সংখ্যা ওয়ান নাম্বার লাইজ বিটুইন 200 and 300, দ্য টু নাম্বারস আর কত। তো যদি তুমি এক্সকে মনে করো 13 আর ওয়াইকে 17 মনে করো, তাহলে নাম্বারগুলো কত হবে দেখো, 21x আর 21y ছিল, তাহলে নাম্বারগুলো হয়ে যাবে 21 × 13 আর হয়ে যাবে আমার 21 × 17, অর্থাৎ 13 × 1 = 13, 3, 13 × 1 = 13, 3 থাকলো 1, 13 × 2 = 26 আর 1 হলো 27, 17 × 1 = 17, 7, হাতে থাকবে 1, 17 × 2 = 34 আর 1 = 35, অর্থাৎ সেই ক্ষেত্রে দুটো নাম্বার আমার হচ্ছে 273 আর 357। কিন্তু তুমি যদি সাপোজ করে নাও এক্সকে 1 নাও আর ওয়াইকে 221 নাও, ঠিক আছে, কারণ এক্স ওয়াই ওয়াই কো প্রাইম হতে হবে, এখানেও কো প্রাইম আছে, এখানেও কো প্রাইম আছে, অসুবিধা নেই, তো দুটোই হতে পারে, যেহেতু আমি দুটোই বলছি। এবার যদি তুমি এক্সকে 1 নাও আর ওয়াইকে 221 নাও, তাহলে সংখ্যাগুলো কত হবে, 21 × 1 আর হয়ে যাবে 21 × 221, তো 21 × 1 = 21 হলো। আর এটাকে যদি গুণ করতে নাও, তাহলে দেখো অনেক বড় একটা সংখ্যা হচ্ছে, আর আমাদেরকে কি বলা ছিল কোশ্চেনে কন্ডিশন, যে একটা সংখ্যা 200 থেকে 300 মাঝখানে থাকবে। এখানে দেখছি এই সংখ্যাটাও 200-300 মাঝখানে নেই, আর এটাও 300 থেকে অনেক বড় হবে, তাহলে এই জিনিসটাকে কনসিডার করা আমার যাবে না, আমাকে এই জোড়াটাকে দিয়ে কাজ করতে হবে। তাহলে সংখ্যাগুলো হবে 273 আর 357। দেখো একটা সংখ্যা কিন্তু 273, সে 200 আর 300 মাঝখানেও পড়ছে, তাহলে আমাদের সংখ্যাগুলো হচ্ছে 273 এবং 357। পরের কোশ্চেনে আসছি, বলছে টু নাম্বারস both greater than 29 have HCF 29 and LCM 4147, the sum of the numbers কত হবে। দুটো সংখ্যা আছে যারা প্রত্যেকেই 29-এর থেকে বড়, প্রত্যেকেই 29-এর থেকে বড়, তাদের গসাগু হচ্ছে 29, আবার লসাগু হচ্ছে 4147। তাহলে ঠিক আগের মতন একটা সংখ্যাকে 29x আর একটা সংখ্যাকে 29y আমরা ধরতে পারি, আর এদের লসাগু হয়ে যাবে 29xy, যেটা আমাকে দেওয়া আছে 4147। তো বেসিক্যালি এখান থেকে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত পাবো, 29 দিয়ে আমাকে ভাগ দিতে হবে এটাকে। তো 29 দিয়ে আমি কাটাকাটি তো মনে পড়তে এখানে করতে পারছি না, আমি ভাগ করার চেষ্টা করছি। ওকে, তো 29 দিয়ে যদি করি, দেখো 29 1কে আগে করি 29, ঠিক আছে, 9-এর পরে 2 11, 12 নামবে। এখানে যদি 29 দিয়ে 5-এ করি, তাহলে 5 কুড়িতে 105, বেশি হয়ে যাচ্ছে। 4 দিয়ে করলে 4 কুড়িতে 80 আর 4 নং 36, আই থিঙ্ক 4 দিয়ে হতে পারে। 4 নং 36, 6 থাকলো 3, 4 2 8 আর 3 হচ্ছে 11, 8 আর 3 হচ্ছে 11, তাহলে 100, তাও বেশি 116 হচ্ছে, তাহলে 8 নামবে এখান থেকে 87, আর 29 3-এ দেখো হয়ে যায় 87, তার মানে 143 পেলাম। তাহলে এক্স ইন্টু ওয়াইয়ের মান যদি 143 পাও, এবার 143কে কীভাবে ভাঙতে পারো দুটো সংখ্যার গুণফলে।
তো 143কে আগে ফ্যাক্টরাইজেশন যদি করি তাহলে দেখো 3 4 12 না যাচ্ছে না, 11 দিয়ে আই থিঙ্ক যেতে পারে, 11 1 11, 11 3 33, অর্থাৎ এটাকে তুমি লিখতে পারো 11 × 13 অথবা লিখতে পারো 1 × 143। দুটোই কোপ্রাইম সংখ্যা হচ্ছে, দুটোই পসিবল। কিন্তু আমাদের কোশ্চেনে বলে দেওয়া ছিল সংখ্যার প্রত্যেকটা সংখ্যায় 29-এর থেকে বড় হবে। কিন্তু যদি তুমি পরেরটাকে কনসিডার করো আর এক্স এর মানটাকে 1 মনে করো, এক্স ইন্টু ওয়াই মানেই তো এটা, তাহলে এক্স মানে হচ্ছে 1 আর ওয়াই মানে এটা। তো এক্সকে যদি 1 কনসিডার করি তাহলে একটা সংখ্যা আমার 29 হয়ে যাবে, যেটা পসিবল নয়, কারণ আমার প্রতিটা সংখ্যাকেই 29-এর থেকে বড় হতে হবে। তাই এই জিনিসটা আমাদের কনসিডার করা যাবে না। আমরা এক্সকে ধরবো 11 আর ওয়াইকে বলবো 13। তাহলে এক্স 11 আর ওয়াই 13 হলে সংখ্যাগুলো কত হচ্ছে? সংখ্যাগুলো হচ্ছে 29 × 13 আর হচ্ছে 29 × 17। তাহলে আমাকে বলেছে এই সংখ্যা দুটো সমষ্টি বের করতে হবে। তাহলে সমষ্টি যদি বের করতে হয় তাহলে এরকম গুণ না করে আমি এদের মাঝখানে একটা যোগ করে দিই, এই দুটো যোগফল। 29টাকে কমন নিয়ে নিই, তাহলে 13 + 17 হয়ে যাবে। আমার কাজটা একটু ইজি হবে। 13 আর 17তে ইন্টু করলে 13 আর 17তে কত হলো? 13 আর 7 হচ্ছে 20, 30 হয়ে গেল। তাহলে 29 × 3 তো 87 হয়, আর লাস্টে একটা 0, 870। 1 মিনিট। তো এটার যেটা অ্যান্সার দেখো 870ই আসছে আমার এখানে, জানি না কি অ্যান্সার দেওয়া আছে, বাট এটার অ্যান্সার কিন্তু আমার 870ই আমি পাচ্ছি। আচ্ছা, আমি একটা ছোটো মিস্টেক করছিলাম এখানে। সেই মিস্টেকটা কি, আমাদের তো এক্স হচ্ছে 11 আর ওয়াই 13, আমি ফটাফট করতে গিয়ে একটু ভুল করেছি। এটা এক্স 11 হবে, এটা হবে 13, 11 × 13। তো এখানে আমার আসবে 11 আর এখানে আসবে 13, এই জায়গাটা একটু ভুল হচ্ছিল। ওকে, আচ্ছা, তাহলে 29 আর এদিকে 11 আর 13 মানে হচ্ছে কত? 20 10 24। তাহলে এটাকে গুণ করতে হবে। তাহলে 24 ইন্টু যেটা গুণ করি, 4 নং 36, 6 হাতে থাকলো 3, 4 9 3, 4 2 8 আর 9 2 18, 18 আর 26 আর হাতে থাকলো 3, তাহলে 29 হাতে থাকলো 2, 2 2 4 আর 2 6, মানে গুণটা নিজে থেকে করে নেবে, 696 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো একটু মিস্টেক হচ্ছিলো, ওটা কারেক্ট করে দিলাম। আচ্ছা, এলসিএম অফ 2 প্রাইম নাম্বারস এক্স অ্যান্ড ওয়াই, যেখানে এক্স হচ্ছে ওয়াইয়ের থেকে বড়, এটা হচ্ছে 161। দি ভ্যালু অফ 3y - x কত হবে? দুটো প্রাইম নাম্বার বা দুটো মৌলিক সংখ্যা এক্স আর ওয়াই, এরা মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা যদি হয় তাহলে তাদের গসাগু কত হবে? 1 হবে, আর লসাগু হয়ে যাবে এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে বলছে এলসিএম অফ 2 প্রাইম নাম্বার, দুটো যদি মৌলিক সংখ্যা হয়, তো দুটো মৌলিক সংখ্যার মধ্যে সাপোজ করো 13 17, তো দুটো মৌলিক সংখ্যার মধ্যে যদি আমি গসাগু বের করতে নিই, তাদের মধ্যে গসাগু তো 1ই হবে, অর্থাৎ তারা কো প্রাইম হবেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে? গসাগু 1 হচ্ছে আর লসাগু তাদের গুণফল হয়ে যায়। ঠিক আছে, গেল। আচ্ছা, এবার বলেছে মনে করো যে এক্স আর ওয়াই, যেখানে এক্সটা হচ্ছে ওয়াইয়ের থেকে বড় হবে বলেছে, একটা সংখ্যা একটা সংখ্যার থেকে বড়। ঠিক আছে, এদের এলসিএম হচ্ছে 161। তাহলে এলসিএম যদি 161 হয় তাহলে আমি বলতে পারি যে এক্স, এদের এলসিএমকে আমি বলতে পারি কি? তাদের গুণফল। ঠিক আছে, এলসিএম অফ 2 প্রাইম নাম্বারস এক্স আর ওয়াই, তাহলে দুটো প্রাইম নাম্বারের এলসিএম হবে তাদের গুণফল, অর্থাৎ এক্স ওয়াই, সেটা হচ্ছে 161, এটা আমি বলতে পারি। তো আমাকে এখান থেকে বের করতে হবে যে 3y - x কত। তো দেখো বেসিক্যালি 161কে যদি আমি দুটো প্রাইম নাম্বার বা দুটো মৌলিক সংখ্যার গুণফলে ভাঙার চেষ্টা করি তাহলে সেটা কত হতে পারে? 7 দিয়ে 161কে 7 দিয়ে ভাঙাও, 7 2 14, 7 3 21, অর্থাৎ 7 × 23। 161কে আমরা লিখতে পারবো 7 × 23, 7ও মৌলিক সংখ্যা, 23ও মৌলিক সংখ্যা, অর্থাৎ এক্সকে আমি 7 বলতে পারি আর ওয়াইকে 23 বলতে পারি। তাহলে না, সরি, এক্সকে আমাকে বলতে হবে 23 আর ওয়াইকে বলতে হবে 7, কারণ আমাদের এক্স ওয়াইয়ের থেকে বড় বলা আছে। তাহলে এক্স হচ্ছে 23, ওয়াই হচ্ছে 7, তাহলে 3y - x বের করতে হবে। তাহলে 3 × y মানে হচ্ছে 7 আর x মানে আমি পেলাম 23, তাহলে 3 7 21 - 23 অর্থাৎ -2। -2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তীটা দেখে নিচ্ছি, বলছে গ্রেটেস্ট নাম্বার দ্যাট এক্স্যাক্টলি ডিভাইডস 105, 1001 অ্যান্ড 2436 ইজ কত? তাহলে গ্রেটেস্ট নাম্বার, সব থেকে বড় নাম্বার যেটা 3টাকে ভাগ দেয়, সেটা হচ্ছে কি? তাদের গসাগু হবে, এসএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো মোদ্দা কথা আমাদেরকে 105, 1001 এবং 2436-এর গসাগু করতে হবে। তো এই ধরনের কোশ্চেন্সের ক্ষেত্রে আমরা কি করতে পারি? এমনি তো করতে পারি, 3 দিয়ে যাবে এটাকে, এইভাবে করে বের করব। 3 তিরিকে 9, 3 5 15, 3 তিরিকে 9, 1 গেলে 10, 3 তিরিকে 9। আচ্ছা, 3 দিয়ে তো যাবে না, এটাকে 7 1 7 দিয়ে যেতে পারে, 7 3 21, 7 4 28, 7 দিয়ে যাবে, সরি 3 দিয়ে যাবে না। 7 দিয়ে করলে 7 1 7, 7 5 35, 15 7 105। 7 দিয়ে করলে 7 1 7, হাতে থাকবে 30, 7 4 28, 7 3 21, 7 3 21, 3 গেলে 33 হলো, 7 4 28, 5 56, 7 8 56। আর যাবে কি আমাদের? 3 দিয়ে যাবে না, আর তো যাচ্ছে না এখানটায়। তাহলে আমাদের কি বের করতে দিয়েছিল? আমাদের এদের যে গ্রেটেস্ট নাম্বার অর্থাৎ এইচসিএফটা, সেটা কত পেলাম আমরা? 7 পেলাম। সেটা আমরা পেলাম কত? 7।
তারপরে দেখো এটা আসছে কি 68 বলছে 21টি আম গাছ, 21 ম্যাঙ্গো ট্রিজ, 42 অ্যাপেল ট্রিজ আর 56 অরেঞ্জ ট্রিজ। 21টা আমের গাছ, 22টা আপেলের গাছ আর 56টা অরেঞ্জ বা কমলা লেবুর গাছ আছে। এমনভাবে আমি এগুলোকে প্ল্যান করব বিভিন্ন রোতে, মানে সারিতে, যাতে প্রত্যেকটা রোতে সেম নাম্বার অফ ট্রিজ থাকে, সেম নাম্বার অফ ট্রিজ অফ ওয়ান ভ্যারাইটি অনলি। আর হচ্ছে গিয়ে মিনিমাম নাম্বার অফ রোজ ইন হুইচ দ্য ট্রিজ মে বি প্ল্যান্টেড, মিনিমাম নাম্বার অফ রোজ। তো এই ধরনের কোশ্চেন যখনই থাকবে তখন তোমরা এসসিএফ মানে এলসিএম বের করবে এইগুলোর। 42 হলো, আর আছে কত 56, কী কী আছে 21, 56 আর এটা আছে। তো এদের ক্ষেত্রে আমাদের যেটা মিনিমাম নাম্বার অফ রোজ সেটা আমাদেরকে বের করতে হবে, কিন্তু এদের ঠিক আছে। এই ধরনের কোশ্চেনে কী করবে, এদের গসাগু বের করবে, মানে এসসিএফ বের করবে। তোমাদেরকে আগে প্রথম কাজ আমি বলে দিচ্ছি, এদের যদি গসাগু বের করতে নিই তাহলে 7 3 21, 7 6 42, 7 8 56। দেখো আর যাবে না তিনটেকেই, এটা আমাদের গসাগু হয়ে গেল। ঠিক আছে, আরও যদি করো ওটা লসাগু বের করার জন্য, বাট গসাগু বের করার জন্য আমাদের এই অবধি করতে হয়। যতক্ষণ পর্যন্ত তিনটেকেই ভাগ যাবে ততক্ষণই আমরা গসাগু, যেগুলো বেরোবে সেগুলো হয় গসাগু হয় আমাদের গুণ করলে। তো 7 হচ্ছে আমাদের গসাগু। তাহলে নাম্বার অফ মিনিমাম রো বা মিনিমাম সারির সংখ্যা কটা হবে, এরকম সারি মিনিমাম কটা হবে যাতে প্রত্যেকটার মধ্যে সেম নাম্বারের গাছগুলো থাকে আর কি, ওয়ান ভ্যারাইটিসের গাছ থাকে সেম নাম্বার অফ। তাহলে সেটা বের করার জন্য আমাদের এবার কী করতে হবে, এই গিভেনগুলোকে যোগ করবে, অর্থাৎ 21 42 56 যোগ করে নিয়ে 7 দিয়ে করে দেবে ভাগ, অর্থাৎ এই শেপটাতে ভাগ, তাহলে তোমাদের অ্যান্সার বেরোবে। তাহলে দেখো 6 2 8 আর 1 হলো 9। আচ্ছা, এখানে হয়ে গেল 5 আর 4 9 আর 2 হলো 11। তো 7 দিয়ে করলে 7 1 7, 7 7 49, 17টা হচ্ছে অ্যান্সার আমাদের। নেক্সট আসছি, the greatest possible length which can be used to measure exactly the length 7 মিটার এত মিটার এত মিটার। তো এরকম যদি মাপার ব্যাপার বলে যে সব থেকে বড় মাপের কোন ফিটা দিয়ে আমরা এই তিনটেকেই মাপতে পারবো, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এদের এসসিএফ বের করতে হবে, অর্থাৎ গসাগু। তো যেহেতু মিটার সেন্টিমিটারে আছে আমি সবগুলোকে সেন্টিমিটার করে নেবো। 7 মিটারকে 700 সেন্টিমিটার, 3 মিটার 85 সেন্টিমিটার মানে 385, আর 12 মিটারকে করতে পারি 1200 সেন্টিমিটার, আর 95 সেন্টিমিটারকে আমি তো 95 সেন্টিমিটারই থাকবে। তো বেসিক্যালি এই চারটে আমাদের আছে, এদের আমাদের করতে হবে গসাগু। তো দেখো 5 দিয়ে যদি আমরা করি, ঠিক আছে, তাহলে 5 14তে 70 হয়ে গেল, 5 7 35, 5 7 35, 5 24 120 হলো, 5 19 95। আর তো দেখছি মনে হচ্ছে যাবে না আমাদের, ঠিক আছে, আর কি যাবে 19 দিয়ে না, ওকে। ও আচ্ছা, লাস্টেরটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা 12 মিটার 95 সেন্টিমিটার, অর্থাৎ একটাই ওটা মাপ দেওয়া আছে, আমি দুটো আলাদা মাপ ভেবেছি, একটাই মাপ হবে ওটা। 12 মিটার 95 মানে 1295 সেন্টিমিটার হবে। তো বেসিক্যালি তাহলে 5 দিয়ে করলে 5 2 10, 5 5 25, 5 9 45। এখানে আমার কত এসেছিল 14, তাহলে 7 3 21, 7 দিয়ে আরেকবার যেতে পারে, 7 20তে এটা গেল, 7 11তে 77, 7 3 21, 7 7 49, আর যাবে না। তাহলে গসাগু হয়ে যাচ্ছে 5 7 35, তাহলে 35 সেন্টিমিটারের একটা লম্বা ফিতা দিয়ে সবগুলোকে কিন্তু মাপা যাবে। 70 নম্বর বলছে দ্য ক্যাপাসিটি অফ 2 pots is 120 লিটার অ্যান্ড 56 লিটার রেসপেক্টিভলি। Find the capacity of a container which can exactly measure the contents of the 2 pots. আগের মতনই একটা সবথেকে বড় মাপের আমাকে একটা পাত্র বের করতে মানে কত মাপের হবে বের করতে হবে, যেটা দিয়ে আমি এই দুটো পটকেই মাপতে পারবো, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রেও আমাকে এদের গসাগু বের করতে হবে, 120 আর 56 এর গসাগু। দুটো লিটারে আছে, তো এই দুটো লিটারের আমাকে বের করতে হবে। তো দুটো লিটার যদি আমি বের করি এদের গসাগু, তাহলে কত দিয়ে দেখো 4 দিয়ে দিই, 4 3 12 30, 4 14তে 56, আবার যাবে 2 15তে 30, 2 7তে 14, আর যাবে না। তাহলে গসাগুটা হলো 4 2 8, গসাগুটা হলো 8 লিটার, কিন্তু উত্তর দেখো লিটারে নেই, কিউবিক সেন্টিমিটারে আছে। তো 1 লিটার মানে 1000 বলতে পারো, 1 লিটার মানে হচ্ছে 1000 কিউবিক সেন্টিমিটার, মানে ঘন সেন্টিমিটার। 1000 ঘন সেন্টিমিটার মানে হয়ে যাচ্ছে আমাদের 1 লিটার, তাহলে 8 লিটার মানে হয়ে যাবে 8000 সিসি বা 8000 কিউবিক সেন্টিমিটার। তো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার এখান থেকে। A daily wage laborer was engaged for a certain number of days for 5750 rupees, but being absent on some of those days, he was paid only 5000 rupees. What was his maximum possible daily wage? একজন ডেইলি কাজ করে মজুর, তাকে কি হয় টোটাল 5750 টাকার বিনিময়ে ওকে কাজে লাগানো হয় কিছুদিনের কাজের জন্য, কতদিনের জানি না, বাট সে কিছুদিন অ্যাবসেন্ট থাকার জন্য তাকে 5000 টাকা দেওয়া হয়েছে। হোয়াট ওয়াজ হিজ ম্যাক্সিমাম পসিবল ডেলি ওয়েজ? তাহলে একটা জিনিস লক্ষ্য করো, তার প্রতিদিনের যে বেতন সেটা দিয়ে এটাকেও ভাগ যাবে, ম্যাক্সিমাম যেহেতু বলেছে, তাহলে ম্যাক্সিমাম সব থেকে বেতনটা যেটা হোক না কেন, প্রতিদিনের বেতন দিয়ে এইটাকেও ভাগ যাবে, প্রতিদিনের বেতন দিয়ে এটাকেও ভাগ যাবে, কারণ এটা কিছুদিনের কাজ, এটাও কিছুদিনের কাজ, তো একদিনে তো এত করেই বেতন পাচ্ছে,
তো এটা জয়দিনেরই কাজ হোক আর এটা জয়দিনেরই কাজ হোক, এটা দিয়ে এটাকে ভাগ দিলে নাম্বার অফ ডেজ পাবে, মানে পূর্ণ সংখ্যা উত্তর আসবে, মানে ভাগ মিলবে। তার মানে এই দুটো সংখ্যার যদি আমি গসাগুটা বের করে নিই সেটাই আমাদের উত্তর, সেটাই হচ্ছে ডেইলি ওয়েজ হবে 5750 আর 5000-এর। ক্লিয়ার? তো দেখো 10 দিয়ে তো প্রথমেই দিচ্ছি, এটাকে তোমরা নিজের মতো করে করবে গসাগুটা। 500 এদিকে হলো, আর আমার 25 দিয়ে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি আমি এখানটায়। 25 দিয়ে করলে দেখো 25 দুনা 50, 25 তিনে 75, আর এদিকে 20, আর যাবে না। তাহলে 25 × 10 অর্থাৎ 250, এটা হচ্ছে তার ডেইলি, 250 টাকা হচ্ছে তার ডেইলি বেতন। ক্লিয়ার? পরেরটা দেখো, a person was to completely put each of 3 liquids, 403 liter of petrol, 465 liter of diesel and 496 liter of mobile oil in bottles of equal size without mixing any of the above 3 types of liquid such that each bottle is completely filled. What is the least possible number of bottles required? কতগুলো বোতল লাগতে পারে? তো এটাও করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, রো যে ছিল সারির ব্যাপারটা ছিল ওই কনসেপ্টটাকে এখানে অ্যাপ্লাই করব। সবার প্রথমে তোমরা 403, 435 আর 496 এর গসাগু বের করবে। সেই গসাগুটা যেটা বেরোবে সেটা হচ্ছে যে পাত্র দিয়ে তুমি মাপতেছো ধরে নাও বা সামথিং, সেই পাত্রের বলতে পারো ক্যাপাসিটি বেরোচ্ছে, ঠিক আছে, বৃহত্তর মাপের। তো এটাকে যদি করতে নিই তাহলে কত দিয়ে, 13 দিয়ে যাবে হয়তো, 13 3 39, দেখে নিচ্ছি আমি, না 13 দিয়ে তো যাবে না এটার গসাগু করতে গেলে। তো দেখো এটাকে ভাগ দেওয়া যাবে ডাইরেক্টলি 31 দিয়ে, 31 দিয়ে যদি করি 1, 31 3 93, 31 1 31, 31 পাচ্ছে চলে যাবে 115 হয়ে যাবে। আর 31 দিয়ে যদি এখানে করা যায় তাহলে 100 এখান থেকে বাজবে কত, 31 দিলে এখান থেকে 8 বাজবে আর এখান থেকে 186, তাই না? 31 দিয়ে করলে 186, 186কে তারপরে 31 দিয়ে আর ভাগ যায় কি, 6 দিয়ে চলে যায় 16। তো এই চলে যাচ্ছে তোমার গল্প এখানটায়। ওকে, তো ভাগ চলে গেল, তার মানে গসাগুটা হলো 31। কিন্তু আমাদেরকে নাম্বার অফ কি বলেছে, এটা হচ্ছে এমন একটা পাত্রের ক্যাপাসিটি বেরোলো, যেটা আগে করলাম যে হাইয়েস্ট ক্যাপাসিটিওয়ালা একটা পাত্রের বেরোলো, যে ওর মধ্যে কতটা করে পাত্রটাতে নিতে হবে, কত লিটার বড় বা যাই হোক। তো কিন্তু আমাদের নাম্বার অফ কন্টেইনার বলছে যে কতগুলো বটল লাগবে, ঠিক আছে, কতগুলো বটল লাগবে সেটা বের করার জন্য আমাদেরকে এই টোটাল লিটারটাকে, অর্থাৎ 403, 465, 496, মানে একটা যে বোতল হবে সেই একটা বটলের ক্যাপাসিটি আমার বেরোলো, সেটা হবে 31 লিটারের বোতল। তাহলে এরকম কতগুলো বটল লাগবে, টোটাল এত লিটার, সবগুলো যোগ করে দিলাম, আর একটা বটল মানে 31 লিটার, সেটা দিয়ে ভাগ দাও, তাহলে নাম্বার অফ বটল বেরিয়ে যাবে। তো 6 আর 3 9, 10 4 14 হাতে থাকলো 1, 9 আর 1 10, 6 16, 6 হাতে থাকলো 1, 4 3 12 আর 1 13, 1364/31। তো লাস্টে যেহেতু 4 আছে তাহলে 4 দিয়ে যাওয়া উচিত। তো 31 যদি আমি হয় 34 নয়তো 44 হবে, 31 4-এ করলে পরে 4 1 4, 4 দিয়ে চলে যাবে। 31 4-এ যদি করা যায় তাহলে 4 1 4, ঠিক আছে, 4 1 4, 4 3 124 হচ্ছে, হাতে 124 থাকছে, আবার 4 দিয়ে যাবে 44-এ, 31 44-এ 1364। তাহলে এরকম বটলের সংখ্যা হবে কয়টা, 44টা। The maximum number of students among whom 1001 pens and 901 pencils can be distributed in such a way that each student gets the same number of pens and same number of pencils each. So similarly একই রকম কাজ 1001 আর 910 এর গসাগু বের করো। এটা বের করো, গসাগু কত দিয়ে যাবে, এটাকে 910, তো 3 দিয়ে করলে পরে 3 দিয়ে যাবে না, 7 দিয়ে করলে পরে যেতে পারে, এটাকে 7 দিয়ে যাবে। দেখো 7 1 7, 7 4 28, 7 3 21, 13 7 91, 130 হলো। আর 13 দিয়ে আবার যাবে মনে হচ্ছে, 13 1 13, 13 1 13, 13 10 130। তাহলে গসাগুটা হয়ে গেল কত, 13 7 91, গসাগু হলো 13 7 91, ঠিক আছে। তো এবার আমাকে বলেছে কি যে ছাত্রের সংখ্যা কত হতে হবে ম্যাক্সিমাম, তো সেটা 91 জন হতে পারে ম্যাক্সিমাম। তাহলে পরে এই প্রতিটা জিনিসকে তোমরা ডিস্ট্রিবিউট করতে পারবে সব ওখানটায়। কীভাবে ডিস্ট্রিবিউট করবে, দেখো 11টা করে তুমি দিচ্ছ এই প্রথমটা মানে পেন, আর হচ্ছে 10টা করে তুমি যদি পেন্সিল দাও এদেরকে 91 জনকে, তাহলে ব্যাপারটা মিটে যাচ্ছে আমাদের। তো এটা হচ্ছে 91 হবে আমাদের এখান থেকে অ্যান্সার, ঠিক। তারপরে আসছে 74 নম্বর কোশ্চেন, কি বলছে, বলছে যে এ রেক্ট্যাঙ্গুলার courtyard এত মিটার লং অ্যান্ড এত মিটার ওয়াইড is to be paved exactly with square tiles of all of the same size. What is the largest size of the tile which could be used for the purpose? মানে একটা রেক্ট্যাঙ্গুলার জায়গা আছে, এখানে আমি টাইল দিয়ে, মানে টাইলস বুঝো সবাই, টাইলস দিয়ে এটাতে বসাবো, বা টাইলগুলো হচ্ছে কি শেপের হবে, স্কোয়ার শেপের টাইল হবে, এরকম বর্গক্ষেত্রাকার। তো বলছে সব বড় মাপের টাইলস, লার্জেস্ট কত বড় মাপের টাইল যদি আমি এখানে ইউজ করি তাহলে এই গোটাটাকে আমি ঘিরে ফেলতে পারবো, লার্জেস্ট বড় মাপের টাইলস মনে করে না এরকম। তো বড় সেই টাইলসটা যে করব, সেই টাইলসটার যে হবে বড় মাপের স্কোয়ার, তার বাহুর দৈর্ঘ্যটা কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। তো এই কোশ্চেনটার ক্ষেত্রে বের করার জন্য তোমরা কি করবে, দেখো
এখানে 378 আছে, এখানে 525 আছে। তো এই দুটোর আমরা করব কি গসাগু। লার্জেস্ট যেহেতু বলেছে 378 আর 5.25, এই দুটোর আমরা গসাগু করব। ঠিক আছে, তো এই দুটোর গসাগু যদি বের করতে নিই তাহলে কত দিয়ে যাবে দেখো, এখানটায় 525 আছে, 3 একে 3, 3 7 21, 3 দিয়ে যাবে। দশমিকটাকে আপাতত উজ্জ্ব রাখছি, দশমিকটা আমাদের কি, দশমিক মানে তো কিছু না, নিচে 100, তো লাস্টে ওটা বসিয়ে দেওয়া যাবে, অসুবিধা নাই। ঠিক আছে, তো আমরা 3 দিয়ে আগে দেখি, 3 একে 3, 3 দুনা 6, 3 6 18, 3 একে 3, 3 7 21, 3 5 15, আর 3 5 আর যাবে না মনে হচ্ছে, 11 একে 11, 175, 25 দিয়ে যদি করা যায় 7, ওকে 7 দিয়ে যাবে, 7 একে 7, 7 8 56, 7 দুনা 14, 7 5 35, আর যাবে না। তাহলে গসাগু হয়ে গেল 7 3 21, গসাগু হয়ে গেল 7 3 21। তাহলে বলছে হোয়াট ইজ দি লার্জেস্ট সাইজ অফ দি টাইল হুইচ কুড বি ইউজ ফর দি পারপাস। তো এটা যেটা গসাগু হবে সেটাই আমাদের অ্যান্সার এখান থেকে। ঠিক আছে, এই কোশ্চেনটাতে যেটা গসাগু আসছে সেটাই আমাদের, এই যে বাহুর দৈর্ঘ্য হবে বর্গাকার টাইলসে, সেটাই আমাদের হয়ে যাবে অ্যান্সার। এই 21 সেন্টিমিটার মাপেরই যদি নাও তুমি, তাহলে ওটাকে ঘিরে ফেলতে পারবে, এবং এটাই লার্জেস্ট। এর থেকে বড় মাপের বর্গাকার টাইলস তুমি নিয়ে ওটাকে পুরোপুরি ফিল করতে পারবে না। আচ্ছা, 75 নাম্বার কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন দেখি আজকে ভিডিওর। বলছে দি লিস্ট নাম্বার অফ স্কোয়ার টাইলস required to pave the ceiling of a room 15 meter 17 centimeter long and 9 meter 2 centimeter broad is কত। একই রকম কোশ্চেন, কিন্তু এখানে আমাদের টাইলসের সংখ্যাটা চেয়েছে। এখানে আমি টাইলসের বাহুর দৈর্ঘ্যটা বের করলাম শুধুমাত্র বর্গাকার মাপের, এখানে বলছে এরকম কতগুলো টাইল আমার লাগছে, তাহলে সেটা তো একই প্রসেস, লাস্টে একটা স্টেপ খালি এক্সট্রা করব। তাহলে প্রথমে আমি কি করব, 15 মিটার 17 সেন্টিমিটার মানে হচ্ছে 1517 সেন্টিমিটার হয়ে গেল, আর 9 মিটার 2 সেন্টিমিটার মানে আমার হয়ে গেল, ওকে, আর 9 মিটার 2 সেন্টিমিটার মানে আমার হয়ে যাচ্ছে 902 সেন্টিমিটার, 902 সেন্টিমিটার। তো এই দুটোর আমাকে আগে গসাগু বের করতে হবে। তো কততে দিতে পারি, এখানে আমি যদি দেখি 7 2 14, 7 দিয়ে তো যাচ্ছে না। তো বেসিক্যালি এটা যেটা গসাগু আসবে, দেখো বড় বড় কোশ্চেন যদি থাকে তাহলে সেক্ষেত্রে গসাগুটা বের করা চাপ হয়। তো ট্রাই করে করতে পারো, অথবা যখন এই ধরনের কোশ্চেন থাকছে বড়, যে তোমরা বুঝতে পারছো না যে কততেই যাবে, তখন ভাগ পদ্ধতিতে গসাগু বের করে নিতে পারো। এটার অ্যাকচুয়ালি গসাগু 41 আসবে, বাট ভাগ পদ্ধতিতে করতে পারো। 902 একে 902 করে নাও, তাহলে 2 এর পরে 5 7, 0 পরে হচ্ছে 1, 9 এর পরে 6 15, তারপরে 615 দিয়ে আবার 902কে দিতে হয়, আমরা জানি 615 1কে 615, 5 পরে 7 হয়ে যাচ্ছে 12, আর ওখান থেকে 1 আসলে 1 আর 1 2 এর পরে 8 10, 6 এর 7, 7 এর পরে 2 9, তারপরে যেটা আসবে 287, ওটা দিয়ে আবার 615কে দিতে হবে। যখন ধরা পড়ছে না তখন আমাদেরকে করতেই লাগছে, কোনো করার নেই। তো আমি যদি 2 দিয়ে দিই, 2 7 14, 4 হাতে থাকবে 1, 28 2 56 আর 1 57 যাবে, 2 দিয়ে দেওয়া যাবে। 2 7 14, 4 হাতে থাকলো 1, 28 2 56 আর 1 57, 7 4 পরে 1 5, 7 পরে 4 11, 41 হলো। 41 দিয়ে 287কে আবার ভাগ দাও, দেখো 7 দিয়ে কাটাচোট মিলে যাবে। তার মানে আমাদের এটা যেটা দিয়ে মিলে যায় লাস্টে, সেটা আমাদের গসাগু হয়, অর্থাৎ 41 হয়ে গেল গসাগু। অর্থাৎ সেই যে বর্গাকার টাইলস দিয়ে আমি ওটাকে ঘিরবো, তার বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 41। তাহলে একটা বর্গাকার টাইলসের ক্ষেত্রফল কত হয়ে গেল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা জানি আমরা, বাহু ইন্টু বাহু। এটা হয়ে যাচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর মানে একটা বর্গাকার টাইলসের ক্ষেত্রফল। আর আমি যদি বলি টোটাল মানে এত বর্গ সেন্টিমিটার, আর আমি যদি বলি টোটাল আমাদের আয়তক্ষেত্রতার ক্ষেত্রফল, তাহলে তার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে। অর্থাৎ আয়তক্ষেত্রাকার যে জায়গাটা ছিল, অর্থাৎ যে রুফ সিলিংটা ছিল, তার ক্ষেত্রফল হচ্ছে 1517 ইন্টু 902, আর একটা টাইলসের ক্ষেত্রফল হচ্ছে 41 ইন্টু 41। তাহলে একটা টাইলসের ক্ষেত্রফল দিয়ে গোটা জায়গাটাকে ভাগ দিলে আমার নাম্বার অফ টাইলস বেরোবে। তো এখানে বেসিক্যালি যদি 41 দিয়ে তুমি 1517কে ভাগ দাও, ঠিক আছে, তাহলে 41 দিয়ে 1517কে ভাগ দিলে কত আসবে, এখানে দেখো 7 1517কে যদি 41 দিয়ে ভাগ করা যায়, তা প্রথমে তো আমরা 3-এ যদি করি, 100 বেশি, 4-এ করলে বেশি হয়ে যাবে, 3 দিয়ে করতে পারো, 3 1 3, 3 4 12, 3 পরে 8 11 হচ্ছে, 12 13 2 15 28, এটা 7 37 পাবো। এটা দিয়ে এটাকে কাটলে 37 হলো, আর 41 দিয়ে যদি এটাকে কাটো তো 41 দিয়ে 82, 41 দিয়ে 82, ঠিক 22 ইন্টু 37, এটা গুণ করলে যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমাদের। তো আমি যদি গুণ করি তাহলে দেখো ইউনিট ডিজিটটাকে গুণ করো, 7 2 14, অর্থাৎ এককের ঘরের সংখ্যাটা 4 আসবে, অপশানে একটাই সেরকম আছে 814, তাহলে সেটাই অ্যান্সার। বাদবাকি 4-এ তোমরা গুণ করতে পারো, 37 দুনা কত 74, 4 হাতে থাকে 7, 37 দুনা 74 আর 7 81, 814 টি কি বলছে টাইলস লাগবে, এতগুলো টাইলস লাগবে। তো এই অবধি আমাদের হয়ে গেল 75 নাম্বার কোশ্চেন অবধি আমি সলিউশনস তোমাদেরকে দিয়ে দিলাম। আরও কয়েকটা পার্ট আছে, টোটাল 130টা, অর্থাৎ আরও দুটো পার্ট হয়তো বা হবে, তাহলে পরে আমাদের 75
আর দুটো পার্ট করব, লাস্টে আমি একটা পার্টে বেশি কোশ্চেন্স নিয়ে কমপ্লিট করে দেবো। তো দেখতে থাকো, ধীরে ধীরে স্পিডটা বেড়ে যাবে, কারণ আমি যে পেন্ডিং কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করছি। মক টেস্টের কিছু করেছিলাম রেলওয়েজের, ওটা ভিডিও সলিউশনস বানানো এখনও বাকি আছে, ওটা আমি করে নিতে পারলেই, আর WBCS এর একটা সলিউশনস চলছিল, এটা করে নিতে পারলেই তারপরে ইউটিউবের উপরই আপাতত ফোকাস রাখবো আগামী কয়েকটা মাস। অন্য কোনো কোর্সেস বা সামথিং কিছু আমি করছি না অন্য কোথাও। তো সেই জন্য তখন তোমাদেরকে আবার এই বইটাকেই তাড়াতাড়ি করে যতটা পারি সম্ভব চেষ্টা করব কমপ্লিট করে দেওয়ার। একটু ধৈর্য ধরে দেখো ভিডিওগুলোকে, বইটা নিজে থেকে সলভ করতে থাকো, অপেক্ষায় বসে দেখো না। আমি এটা বলবো অ্যাজ এ টিচার, আমি এটা কোনোদিনই চাইবো না যে তোমরা আমার ভিডিওর অপেক্ষায় বসে থাকো। তোমরা বইটা সলভ করতে থাকো, যেগুলো হচ্ছে না সেগুলো মার্ক করে রাখো, আর যখন হয়ে যাবে তখন যেগুলো পারবে না আমি ভিডিও সলিউশন এলে সেখান থেকে দেখে নিতে পারবে। বাকিদের সাথে শেয়ার করো ভালো লাগলে ভিডিওটাকে, এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টেলিগ্রাম চ্যানেলকে অবশ্যই জয়েন করে নিও, এখানে বিভিন্ন আপডেটসগুলো তোমরা আগে পেয়ে যাও, কুইকলি আমি আপডেটগুলো শেয়ার করে দিই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।